এবার মুসা নবী ডাক দিয়ে বলল, বলো বলো বলো, তোমার কি প্রশ্ন রয়েছে? এবার যুবক ডাক দিয়ে বলতেছে, ও নবী মুসা, আমি কত পরিশ্রম করি, কিন্তু আমার অর্থ উপার্জন যতই করি না কেন আয় উন্নতি হয় না। আমি যত টাকা উপার্জন করি না কেন আমার সংসারে আয় উন্নতি হয় না। এটা কেন হয় না গো নবী মুসা? ও নবীজি, আপনি একটু আল্লাহরে প্রশ্ন করে এই কথাটা শুনে আসবেন কিনা। এবার নবী মুসা চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার আজকের একটা দিনে দুইটা ঘটনা কিভাবে ঘটলো? ওই যে বৃদ্ধ ডাক দিয়ে বলল, তার নাকি রিজিক কমেই না, তার নাকি সম্পত্তি ফুরায় না। আর এদিকে যুবক ডাক দিয়ে বলতেছে, তার কেন যেন অর্থ সম্পদ গচ্ছিত হয় না, তার কেন যেন অর্থ সম্পদ একেবারেই হয় না। এবার নবী মুসা তুর পাহাড়ে চলে গেলেন। তুর পাহাড়ে যাওয়ার পরে আমার মালিকের সঙ্গে কথোপকথন শেষে আমার মালিকের দরবারে প্রশ্ন করলেন, আল্লাহ, আপনি তো সব কিছু জানেন গো মালিক। ও মালিক, আমি যখন পথের মধ্যে আসতেছিলাম গো মালিক, হঠাৎ করে দুইজন লোকের সঙ্গে আমার দেখা হয়ে গেল। এবার মুসা নবী ডাক দিয়ে বলল, বলো বলো বলো, তোমার কি প্রশ্ন রয়েছে? এবার যুবক ডাক দিয়ে বলতেছে, ও নবী মুসা, আমি কত পরিশ্রম করি, কিন্তু আমার অর্থ উপার্জন যতই করি না কেন আয় উন্নতি হয় না। আমি যত টাকা উপার্জন করি না কেন আমার সংসারে আয় উন্নতি হয় না। এটা কেন হয় না গো নবী মুসা? ও নবীজি, আপনি একটু আল্লাহরে প্রশ্ন করে এই কথাটা শুনে আসবেন কিনা। এবার নবী মুসা চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার আজকের একটা দিনে দুইটা ঘটনা কিভাবে ঘটলো? ওই যে বৃদ্ধ ডাক দিয়ে বলল, তার নাকি রিজিক কমেই না, তার নাকি সম্পত্তি ফুরায় না। আর এদিকে যুবক ডাক দিয়ে বলতেছে, তার কেন যেন অর্থ সম্পদ গচ্ছিত হয় না, তার কেন যেন অর্থ সম্পদ একেবারেই হয় না। এবার নবী মুসা তুর পাহাড়ে চলে গেলেন। তুর পাহাড়ে যাওয়ার পরে আমার মালিকের সঙ্গে কথোপকথন শেষে আমার মালিকের দরবারে প্রশ্ন করলেন, আল্লাহ, আপনি তো সব কিছু জানেন গো মালিক। ও মালিক, আমি যখন পথের মধ্যে আসতেছিলাম গো মালিক, হঠাৎ করে দুইজন লোকের সঙ্গে আমার দেখা হয়ে গেল।